আমরা চোখে যে সমুদ্রের শান্ত নীল পানি দেখি তার নিচে লুকিয়ে আছে জলদানবদের ভয়ঙ্কর রাজত্ব। স্বাগতম স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড চ্যানেলে। আজ আমরা ফিরে যাব কোটি কোটি বছর আগের অতল সমুদ্রে আর পরিচিত হব এমন 7টি বিলুপ্ত জলদানবের সাথে যাদের রাজত্বের কথা ভাবলে আজও বুক কেঁপে ওঠে। ডাইনোসর নয়, সমুদ্রের এই দানবরা ছিল আরো ভয়ঙ্কর। 85 ফুটের এই রাক্ষসটা কি ছিল চিনতে হলে শেষ পর্যন্ত দেখুন। ডাইনোসরের আবির্ভাবেরও কোটি কোটি বছর আগে সমুদ্রের তলায় রাজত্ব করত এমন এক বিচ্ছু যার আকার ছিল পূর্ণবয়স্ক মানুষের চেয়েও বড়। নিউ ইয়র্কের গভীরে পাওয়া এই বিচ্ছুটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান। এটি লম্বায় ছিল 8 ফুটেরও বেশি। এরা ছিল আর্থ্রোপোডা পর্বের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। টানা 20 কোটি বছর এরা সমুদ্রের একছত্র অধিপতি ছিল। আজকের দিনে যে বিচ্ছু দেখে আমরা ভয় পাই তারা আসলে এই দানবীয় বিচ্ছুর অতি ক্ষুদ্র একটি সংস্করণ মাত্র। ভাবুন তো, একটি ডলফিনের শরীরে যদি ঘড়িয়ালের ভয়ঙ্কর মুখ বসিয়ে দেওয়া হয় তবে সেই দানবটি দেখতে ঠিক কেমন হবে। 2018 সালে যুক্তরাজ্যে পাওয়া এর চোয়ালের হাড়টি ছিল অবিশ্বাস্যভাবে 85 ফুট লম্বা, যা আধুনিক বিজ্ঞানের সব হিসাব পাল্টে দেয়। যার শুধু মুখটাই নীল তিমির সমান, তার পুরো শরীরটা কত বড় হতে পারে তা ভাবলে আজও লোম খাড়া হয়ে যায়। বিজ্ঞানীদের মতে 9 কোটি বছর আগে বিলুপ্ত হওয়া এই ভয়ঙ্কর রাক্ষস থেকেই বিবর্তিত হয়ে আজকের বন্ধুত্বপূর্ণ ডলফিন এসেছে। টুলি দানবের চোখগুলো মুখে নয় বরং রয়েছে পিঠের কাছে, আর একটি বা দুটি নয়, এদের ছিল 5টি সক্রিয় চোখ। ইলিনয় স্টেট মিউজিয়ামের তথ্য মতে 30 কোটি বছর আগের এই প্রাণীটি বিজ্ঞানের কাছে আজও এক অমীমাংসিত ধাঁধা। এর লেজটি দেখতে হুবহু গরুর মতো হলেও এর প্রান্ত ছিল কাঁকড়ার পায়ের মতো ধারালো, যা দিয়ে সে শিকারকে আঁকড়ে ধরত। দেখতে ভয়ঙ্কর হলেও এর দেহ ছিল তুলতুলে নরম। এটা একটা মাছ, দেখো এর চোখ আর অ্যাপেন্ডেজ। না, এটা অমেরুদণ্ডী। এর দেহের গঠন আলাদা। একে বলা হয় এলিয়েন গোল্ডফিশ, কারণ এর গঠন পৃথিবীর কোনো সাধারণ জলজ প্রাণীর সাথে মেলে না। অধ্যাপক সাইমন মজা করে বলেছিলেন, এলিয়েনরা ক্লান্ত হয়ে হয়তো এই অদ্ভুত প্রাণীটিকে পৃথিবীতে ফেলে চলে গেছে। কার্বনিফেরাস যুগে যখন পৃথিবীর বায়ুমণ্ডল ছিল একদম আলাদা, তখন এরা দাপিয়ে বেড়াতো আমাদের এই পৃথিবীতে। ছোট্ট এই মাছটির মুখ ছিল হুবহু নীল তিমির মতো। টাইফ্লোয়েসাস ওয়েলসি আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেই। এই প্রাচীন রহস্যগুলো কি আপনাকেও ভাবিয়ে তোলে? তাহলে রোমাঞ্চকর সব আপডেট পেতে এখনই স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নামে রাজ টিকটিকি বা সরীসৃপ মনে হলেও এই 89 ফুটের দানবটি আসলে ছিল এক হিংস্র স্তন্যপায়ী প্রাণী। মিশিগান বিশ্ববিদ্যালয়ের মতে এরা সরীসৃপ নয়, বরং আধুনিক তিমির এক আদিম এবং অত্যন্ত শক্তিশালী আত্মীয়। এর শরীর ছিল সাপের মতো নমনীয়, যা একে অবিশ্বাস্য দ্রুতগতিতে শিকার করতে সাহায্য করত। সবচেয়ে অদ্ভুত বিষয় হল এদের শরীরে ছোট দুটি পা ছিল, যা প্রমাণ করে তিমির পূর্বপুরুষরা এককালে স্থলেও চলত। ফ্যানজিংশানিয়া রেনোভাটা দেখতে নিরীহ পটকা মাছের মতো হলেও এর সারা গায়ে ছিল বর্মের মতো শক্ত এবং ধারালো হাজারো কাঁটা। 44 কোটি বছর আগে দক্ষিণ চীন সাগরের ত্রাস ছিল এই কাঁটাওয়ালা অদ্ভুত শিকারিটি। এর পাখনার জায়গায় থাকা শক্ত কাঁটাগুলো তাকে রক্ষা করত এবং আক্রমণ করতেও সাহায্য করত। এটি আসলে ছিল আধুনিক হাংরেরই একটি আদি প্রজাতি, যা কোটি কোটি বছর আগে বিবর্তিত হতে শুরু করেছিল। 80 ফুট লম্বা এই দানবীয় হাংরের কাছে বর্তমানের গ্রেট হোয়াইট শার্ক একটি ছোট খেলনা মাছের মতো। সম্প্রতি সমুদ্র সৈকতে পাওয়া এর দাঁতের নমুনা থেকে জানা গেছে প্রায় 2 কোটি বছর ধরে এরা সমুদ্রে রাজত্ব করেছে।
এরা নীল তিমির মতো বিশাল প্রাণীকে শিকার করতে পছন্দ করত। এদের কামড়ের জোর ছিল অবিশ্বাস্য। অনেকে দাবি করেন মেগালডন এখনো বিলুপ্ত হয়নি, বরং লুকিয়ে আছে মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকার কোনো গহ্বরে। আপনি কি মনে করেন? কোন দানবটি সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানান। আর এমন রোমাঞ্চকর রহস্য আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।